অনেক খোঁজাখুঁজি করে ভিডিওটা পেলাম। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না কেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘৃণা করে কেন, তার কিছু বাস্তব প্রমাণ আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর আপনাদের সামনে বলবে, আপনারা শুনে যাবেন। এই কথাগুলো বলার কারণে, হ্যাঁ, আওয়ামী লীগ অতীতে কি ছিল, এই কথাগুলো বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 15টা বছর জেলখানার ভিতরে নির্যাতন বা নিপীড়ন করে অত্যাচার করেছিলেন, শুধু একমাত্র সত্য কথাগুলো বলার জন্য। কারণ বাংলাদেশের ভিতরে কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, যে কোনো জায়গা থেকে বিসমিল্লাহ শব্দটা উড়ে ফেলেছে, পার্লামেন্ট থেকেও বিসমিল্লাহ শব্দটা উড়ে ফেলেছিল স্বৈরাচাররা। শুনেন কথাগুলো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে বেপুরভাবে দর্শকের ছাত্রদেরকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা। এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে, তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই। সত্য কিনা বলুন, সত্য কিনা বলুন। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা, পীর বুজুর্গ। বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার।